দোকানগুলোকে উচ্ছেদ করে দিয়েছে বিজেপি। সোনা দোকান, জুতো দোকান সব লাগাচ্ছে, আমাদের গরিবের পেট মারছে। আমার চাই না ওরম হিন্দুত্ব সরকারের। রেলের যে স্টলগুলো খোলা আছে আর গরিবের দোকানগুলো সব বন্ধ থাকবে। দোকান ছিল সেইটা ভেঙে দিয়েছে এই নেতা মন্ত্রীরা। ঝালমুড়ি খেয়ে ঝালমুড়ি দোকান বন্ধ করে দিয়ে খাবো কি করে আমরা এখন? ওনাকে পাল্টাতে বলেছি বলে এমনি ভাবে পাল্টিয়ে দেবে। যারা গরিবের পেটে লাথি মারবে তাদের দিয়ে কি হবে? আমাদের লাইনে গলা দিতে হবে, আমরা মরে গেলে এরা শান্তি। বলো আমাদের 2 টাকা 10 টাকাতে ওনাদের চোখ পড়ছে, আমাদের পেটে লাত মেরে আচ্ছা দিন করবে। আমাদের হাজার হাজার টাকার মাল বিনা মতলবে তুলে লুট করে দিল লোককে দিয়ে। 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দিলে কি পেট ভরবে? আমাদের পেটে লাথি মেরে দিচ্ছে স্যার, আমাদের পেটে লাথি মেরে। এই তো কেবলমাত্র 10 দিন হলো এই সরকারকে আসা পশ্চিমবঙ্গে। এখনো তো 5 বছর পরে আছে, আর এখন থেকেই সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদের ওপর অত্যাচার শুরু হয়ে গেছে। যারা এতদিন স্টেশনে জল বিক্রি করত, ঝালমুড়ি বিক্রি করত, চা বিক্রি করত, হকারগিরি করত, তাদের আজ দোকানপাট ভেঙে দিয়ে তাদেরকে স্টেশনের বাইরে বের করে দেওয়া হয়েছে। যাদের সংসার চলতো এই স্টেশনের ওপর নির্ভর করে, তারাই আজ রাস্তায়। আর 5 বছর কেন, 50 বছর এই সরকার সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদের ওপর অত্যাচার করবে। আপনারা কেউ কিছু করতে পারবেন না। যদি কিছু করতে যান, যদি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যান, তাহলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আপনাদেরকে বাংলাদেশ বলে বাংলাদেশে পাঠানো হবে, তা না হলে আপনাদের বাড়ি ঘরে বুলডোজার চালানো হবে। যতদিন আপনারা হিন্দু মুসলিম মন্দির মসজিদ করবেন, ততদিন ধর্মের আড়ালে এই সরকার আপনাদের এইভাবে অত্যাচার করবে। যেদিন আপনারা হিন্দু মুসলিম মন্দির মসজিদ ভুলে গিয়ে এই সরকারের বিরুদ্ধে একসাথে আওয়াজ উঠাবেন, সেদিন থেকে আপনারা এই সরকার থেকে মুক্ত পাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।